ঢাকা কেন্দ্রীয় কারাগার, এটাকে বলা হয় ফাঁসির মঞ্চ। আর এই দেখেন আমরা এখানে কাজের জন্য আসলাম। চারিদিক কীরকম অন্ধকার আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন ফাঁসির মঞ্চ বলা হয় এটাকে, এটাকে বলা হয় ফাঁসির মঞ্চ। এটা হচ্ছে ফাঁসি কার্য করা হইলে এই জায়গায় না ফাঁসি দেওয়া হতো। এটা এখনো বন্ধ আছে। আসেন এদিকে আসেন, আপনাদেরকে দেখাই। এটা এখন বন্ধ আছে। এই দেখেন কেন্দ্রীয় কারাগার। আর এখন আমরা যে এটার ভিতরে ঢুকতেছি, এই দেখেন উপর দা তার কাটার বেড়া আছে, ঠিক আছে। এটার ভিতরে যত দুর্দর্শ আসামি ছিল তারা থাকতো এটার ভিতরে। এটাকে বলা হয় কেন্দ্রীয় কারাগার। এই দেখেন এটার ভিতরে যত ফাঁসির আসামি ছিল তাদেরকে রাখা হতো এটার ভিতরে। তাদেরকে কোনো সময় একসাথে কেউ রাখতে পারতো না, কারণ তারা তো অনেক দুর্দর্শ আসামি ছিল। ওই এটার ভিতরে দেখা যায়। আমার তো বই করতেছে তাই আমি যাচ্ছি না। আসবেন নাকি আপনি আমার সাথে? আসেন, দেখেন আপনারা দেখেন। এটাকে বলা হয় কেন্দ্রীয় কারাগার। এটার ভিতরে আসামিরা থাকতো। এই আসামিরার জন্য অনেক আরও কিছু দেখাচ্ছি আপনাদেরকে। আসেন, আসেন আমাদের সাথে। এই দেখেন এটিকে বলা হয়, এটার ভিতরে যত ফাঁসি দেওয়ার আসামি, ফাঁসির আসামি ছিল সব থাকতো এইগুলার ভিতরে। এই দেখেন, দেখছেন আপনারা? দেখেন, আপনাদেরকে জেলখানা দেখায়। আপনারা তো জেলখানা দেখতে অনেক পাগল, অনেক। আসেন আরও কিছু দেখায়। এটাকে বলা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগার। আপনারা আরও আছে, আরও আছে, সবে তো শুরু। আসেন, এদিক দিয়ে লোকজন কাজ করতেছে, আমরাও কাজের জন্য আসলাম। ওই দেখেন এদিক দিয়া যাব আমরা হেঁটে। আর এটাকে বলা হয় ফাঁসির মঞ্চ। ফাঁসির মঞ্চ আপনাদেরকে দেখাইলাম। দেখেন এটাকে বলা হয় কেন্দ্রীয় কারাগার। এটার ভিতরে আসামিরা ঘোরাঘুরি করতো। আসামিদেরকে ছাড়লে অনেক কিছু দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে গোসলখানা। আর এদিক দিয়ে দেখেন এটা হচ্ছে গোসলখানা। আপনাদেরকে ওখানে যেটা দ্বারা নিয়ে যাচ্ছি, এটাকে বলা হয় গোসলখানা। এখানে গোসল আসামিদের জন্য, গোসল আসামিরা গোসল করতো। এইগুলা ভেঙে টেঙে ওখানে কি আর আগের মতো আছে? আপনাদেরকে দেখে বিনোদন দেওয়া যাবে এরকম কোনো কিছু আমার কাছে মনে হয় না। এটা অনেক বড় জেলখানা, ঠিক আছে। আপনাদেরকে আমরা খালি কিছু জিনিস দেখাইলাম।